ট্রাইব্যুনাল ফর্ম জমা দিতে গিয়ে কি আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে? তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেকের জন্য খুবই দরকারি। দেখুন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অনেকেই এখন অনলাইনে আবেদন করছেন, আবার কেউ অফলাইনে আবেদন করছেন। কিন্তু সমস্যা হচ্ছে, অনলাইন ফর্ম জমা দেওয়ার পর এরপর কি করতে হবে সেটা অনেকেই ঠিক বুঝতে পারছেন না। আপনি যখন পোর্টালের মাধ্যমে আবেদন করছেন, তখন আপনাকে একটি ফর্ম পূরণ করতে হয়, নিজের কিছু তথ্য দিতে হয়, আর শেষে একটি প্রিন্ট আউটও বেরিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রিন্ট আউটটা নিয়ে আপনি কি করবেন, কোথায় জমা দেবেন? অনেকেই ভাবছেন আদালতে গিয়ে আপিল করব, পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নেব, বা বিডিও অফিসে গিয়ে নতুন ডকুমেন্ট বানাবো। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল কমিটির বৈঠকে প্রচুর ভিড় হচ্ছে, অনেকে লাইনে দাঁড়িয়ে অসুস্থও হয়ে পড়ছেন। এই পরিস্থিতি সামাল দিতে নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি পরিষ্কার করে জানিয়েছেন অনলাইনে আবেদন করার পর ঠিক কী করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি বৈধ ভোটার কিনা সেটা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনই ঠিক করবে। তাই নিয়মগুলো সাধারণত সব জায়গায় একই হওয়ার কথা, যদিও কিছু ক্ষেত্রে জেলাভেদে সামান্য পরিবর্তন হতে পারে। তাই আপনার জন্য সবচেয়ে সঠিক উপায় হলো আপনার এলাকার বিএলও বা যিনি আপনার ফর্ম প্রসেস করছেন তার সঙ্গে যোগাযোগ করা। কারণ কিছু জেলায় দেখা গেছে অনলাইন ফর্ম জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে আবার নথির ফটোকপি জমা দিতে হয়, আবার কোথাও সরাসরি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এগুলো নির্ভর করছে আপনার এলাকার নিয়মের ওপর। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখাবো অনলাইন ফর্ম জমা দেওয়ার পর কি করবেন, আবার শুনানিতে যেতে হবে কিনা, কি ডকুমেন্ট লাগবে, আর জেলা ম্যাজিস্ট্রেট ঠিক কি নির্দেশ দিয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন অ্যাপ্লিকেশন ইজ দি বেস্ট ফর্ম অফ অ্যাপ্লিকেশন। অনলাইনটা একবারই করে দিলে আপনার নিজের মোবাইল থেকে করা যায়, বাড়ির পাশে সাইবার ক্যাফে থেকে করা যায়, বাড়িতে কোনো একজন শিক্ষিত ছেলে যদি থাকে ওরা করে দিতে পারে। ওটা করার পরে অন্য কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। আপনার একমাত্র অনলাইন যখন আপনি অ্যাপ্লাই করবেন, সাবমিশনের পরে একটা আপিল আইডি পাবেন। আপিল আইডিটা একটা আলফানিউমেরিক নাম্বার, ওটা 12 বা 14 নাম্বার একটা কোড, ওইটাই আপনার কাছে রেসিপ্ট হিসাবে রেখে নেবেন। যখন আপনি অনলাইন অ্যাপ্লাই করতে যাবেন তাহলে ওখানে দেখবেন আপনার প্রিভিয়াস ভোটার আইডি কার্ড যেটা নিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন ওটা নাম্বারটা চাওয়া হচ্ছে। যখন নাম্বার আপনি দিচ্ছেন ভোটার আইডি নাম্বারটা, অটোমেটিক্যালি আপনার নাম, বাড়ির ঠিকানা, আপনি কোথাকার ভোটার সবকিছু অটো ফেচ হয়ে সিস্টেমে চলে আসছে। তারপরে দুটো ধাপে আপনাকে হাজারের ওয়ার্ড একটা লেখার একটা জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে আপনি ব্রিফ স্ট্যাটাস অফ দি কেস, মানে কেন এখানে আপনাকে এই ঘটনাটার ক্রম কি হলো, কি আপনি আগে একটা শুনানি নোটিশ পেয়েছিলেন, গিয়েছিলেন, তারপরে কি হলো, ওইটা একটা বিবরণ করার জায়গায়। তার সঙ্গে ট্রিবিউনালের কাছ থেকে কি রিলিফ চাইছেন, রিলিফ শর্টের বলে ওখানে আপনাকে দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তার সঙ্গে অনেকে লোকের মাথায় প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, কি আমি ডকুমেন্ট গুলো আপলোড করছি না, সেই কারণে আমাকে ফিজিক্যালি এখানে প্রিন্ট আউট নিয়ে আমাদের ডিএম অফিস অথবা এসডিও অফিসে জমা দিতে আসতে হচ্ছে। তো ওটা যা এখন অব্দি আমাদের গাইডলাইন এন্ড ইনস্ট্রাকশন ক্লিয়ারই আছে। যখনই আপনি অ্যাপ্লাই করলেন, আপনি ডকুমেন্ট আপনাকে চাওয়া হচ্ছে না। কারণটা, যখন আপনাকে আবার এই জমা করার পরে আপনি একটা হিয়ারিং শুনানি নোটিশ পাবেন ট্রিবিউনালের সামনে, যেদিন আপনাকে শুনানি নোটিশ টাইম, ডেট এন্ড মেনু লেখা থাকবে, সেই দিন আপনার এই সব নথিপত্র, ডকুমেন্ট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলো আমাদের ভ্যালিড ডকুমেন্টস আছে, ওটা নিয়ে ওনার কাছে আপনি প্রস্তুত হতে পারেন। তাহলে আপাতত জেরক্স করানো, আবার এফিডেভিট করানো, দেখছি আবার হুড়ুড় করে অনেক এখানে আনঅথরাইজড লোকটাও এখানে চ্যানেলে ঢুকে যাচ্ছে, যাতে মানুষকে আর হয়রানি করছে। এখানে এটা এফিডেভিট করাতে হবে, ওখানে এটা লিখাতে হবে। প্লিজ ওই সব গুলোতে যাবেন না। আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ সবের কাছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা করলে সব থেকে ভালো। যারা আমাদের গ্রামাঞ্চলে থাকেন, যেখানে ইন্টারনেট নেই, মোবাইল ফেসিলিটি নেই, ওদের জন্য একটা ফেসিলিটেশন ডেস্ক, যেরকম আমাদের ডিএম স্যার বলেছেন, প্রত্যেকটা সাব ডিভিশনে পাশে একটা ডেডিকেটেড ফেসিলিটেশন ডেস্ক এন্ড একটা অফিসে করে দেওয়া হয়েছে, যেটা টাইমিংটা মোটামুটি অফিস টাইমের সঙ্গে সকাল 10টা থেকে বিকাল 5টা বা 6টা অবধি থাকবে। লেকিন ওখানেও কোনো প্যানিক করা দরকার নেই। একবারই আপনি যদি কালেকশন সেন্টারে চলে আসছেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা অবশ্যই নেব, তারপরেই কাউন্টারটা ক্লোজ হবে। এটা কেউ মনে করবেন না, স্ট্যাম্পিড করার কোনো দরকার নেই, আগে আমি দিয়ে দিই নালে লাঞ্চ টাইম হয়ে যাবে, আগে আমি দিয়ে দিই নালে অফিস টাইম বন্ধ হয়ে যাবে। ওটার জন্য আমরা স্টার্টিং 1 তারিখ থেকে, মানে 1 এপ্রিল থেকে এই কাউন্টার গুলো সুবিধা চলছে, আর এটা আগাম 20 দিন বা 25 দিন, যতক্ষণ না আমরা পুরোটা এক্সহস্ট করতে পারছি, এই পুরোটা নিতেই থাকবো। তো দেয়ার ইজ নো টাইম বাউন্ডেশন, টাইম লিমিট নেই, সেটা মাথায় রাখবেন না কি আপনার একটা টাইম বেরিয়ে যাচ্ছে, এটা অফিসে কালেকশন নেবেন না। আর এত দূর থেকে আজকে আমরা যা নোটিস করে দেখলাম, অনেক দূরে দূরে থেকে করিমপুর হোক বা তেহট্ট হোক বা কল্যাণী হোক, সবাই ভাবছে কি এখানে রবীন্দ্র ভবনের ডিএম অফিসে জমা দিতে হবে, সেরকম নয়।
আপনার বাড়ির কাছে যেটা সাব ডিভিশন অফিস, ওখানেই আমরা এসি ওয়াইজ ভাগ করে অলরেডি হেল্প ডেস্কটা করে দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে ওটাই অনুরোধ কি আপনার ওই সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনি জমা দিতে পারেন। তার সঙ্গে যদি বাড়িতে ২ জনের নাম কেটে গেছে বা ৩ জনের নাম কেটে গেছে, সবাইকে আসতে হবে না। যেরকম আবার স্যার বলেছিলেন, কেউ একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সবের অ্যাপ্লিকেশনটা নিয়ে এখানে জমা দিতে পারে। তাহলে ওটাও সুবিধা রয়েছে। সবাইকে কাজ ছেড়ে বাড়িটা লিভ নিয়ে ওইগুলো নিয়ে আসার দরকার নেই। তাহলে আপনাদের সবাই আমরা অনুরোধ করছি, প্লিজ ডু নট প্যানিক। প্যানিক করার কিছু না। এটা অলরেডি অপশনটা খুলে দেওয়া হয়েছে মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুসারে। ওই ট্রিবিউনালটা অলরেডি গঠন হয়ে গেছে, ফাংশনটা স্টার্ট হয়ে গেছে। ऑनलाइन एप्लीकेशन करा ही एकमात्र আপনার সবথেকে সরল, সবথেকে সিম্পল এন্ড ফাস্টেস্ট ওয়ে অফ অ্যাপ্লাই। ওটাই আপনারা সাবস্ক্রাইব করবেন। এন্ড বাকি কোনো সমস্যা হলে আমরা আমাদের হেল্প ডেস্কে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।